MI न्यूज़ टीवी, हर खबर सबसे पहले। রক্তের অভাবে কত প্রাণ অকালে ঝরে গেছে, তাই ব্লাড ব্যাংকে রক্তের শূন্যতা পূরণের প্রতিজ্ঞা বুকে নিয়ে 28 বছর আগে উত্তর কলকাতার হেদুয়া পার্কের পাশে উদয়ের পথে 7ই জুন আয়োজন করা হয়েছিল একটি রক্তদান শিবির। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয়েছিল টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার অধিনায়ক সূর্যকুমার যাদবের স্বাক্ষরিত শংসাপত্র। ওই দিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, সিবিএসই পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। একই সাথে শ্রদ্ধায় স্মরণ করা হয় প্রবাদ প্রতিম টুটু বোসকে। এবার রক্তদাতার সংখ্যা ছিল 1203 জন। তারই বিশেষ কিছু অংশের ছবি দেখুন এমআই নিউজের পর্দায়। ধরলে এটা তোমার পাড়াই বলা চলে। এসছে এখানে রক্তদান শিবির হচ্ছে, কি বলবে? দেখো, বলার কিছু নেই। উদয়ের পথে আজকে যে রক্তদান উৎসব, এটা মানে মেলায় পরিণত হয়েছে। মানুষের এত ভিড় এবং মানুষ যে এগিয়ে এসে রক্তদান করে, এটা সত্যি আমাদের কাছে খুব গর্বের ব্যাপার। উত্তর কলকাতায় উদয়ের পথে তো একটা মিথ বলা যায়, তার কারণ আমরাও আমাদের অঞ্চলে রক্তদান শিবির করে থাকি, কিন্তু এটা এতটা সুন্দরভাবে করে উঠতে পারি না। তাই আমরা আসি এখানে এবং প্রত্যেক বছরই আসি। আমরা এসে যতটা সহযোগিতা করার করি। বাপ্পাদা আছেন দীর্ঘদিনের লোক, যার মানে কি বলবো, যার সহযোগিতায় বাপ্পাদা পুরো ব্যাপারটাকে একদম এ করে রেখেছেন, সবাইকে নিয়ে রক্তদানটা করছেন। বাপ্পাদাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা জানেন যে মুদিখানার দোকানে যদি যান, সেখানে বিস্কুট পাবেন, চানাচুর পাবেন, কিন্তু রক্ত কিনতে পারবেন না। রক্ত কিন্তু মানুষের শরীর থেকে আর একটা মানুষকে বাঁচাতে হবে। তাই মানুষই এগিয়ে আসতে হবে, মানুষকে সেই জাগরিত করার কাজ উদয়ের পথ করে। উদয়ের পথ থেকে প্রত্যেক সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং গুরুজনদের প্রণাম জানাচ্ছি। আর বিশেষ করে যারা আজ রক্ত দিচ্ছেন, যাদের জন্য আজকের এই অনুষ্ঠানটা সফল হচ্ছে, তাদেরকেও আমার প্রণাম রইল। রক্তদানের মঞ্চ থেকে দেখা যাচ্ছে একাধিক স্টুডেন্টদের অনুপ্রাণিত করা হচ্ছে, সেই ব্যাপারটা কেমন? এটা তো আমাদের বাংলার একটা কালচার। বাংলার একটা কালচার যে শুধু রক্তদানই হয় না, রক্তদানের সঙ্গে সঙ্গে অঞ্চলের আর ছোট ছোট প্রোগ্রাম যেগুলো থাকে, সেগুলোতেও আমরা তাদেরকে অনুপ্রাণিত করি। যেমন কেউ হয়তো ভালো হয়তো ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ মাধ্যমিকে পাস করেছে। আমরা যেমন আমাদের ক্লাবেও করি, উদয়ের পথও করে দেখাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই ভাবনাটাকে। এগিয়ে আসতে বলো, মানুষকে এগিয়ে আসতে বলো। এই গরমেতে এত গরমকে উপেক্ষা করে মানুষ, দেখুন আপনারা গেলে ভেতরে দেখতে পারবেন, মানুষ এই গরমকে উপেক্ষা করে ভেতরে এসছেন এবং রক্ত দিচ্ছে। মানুষের কাছে হাত জোর করে অনুরোধ থাকবে, আরও বেশি সংখ্যক মানুষ এগিয়ে আসুক এবং রক্ত দিন। কেন এটা কিন্তু কোনো মুদিখানার দোকানে বা কোনো ওষুধের দোকানে কিনতে পাওয়া যাবে না। আমার আপনার শরীরের মধ্যে যে রক্ত থাকবে, তার থেকেই মানুষকে বাঁচাতে হবে। তাই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এটা মিস করি, আমি এটা কিছু মিস করি। 28-30 আমি জানি না, সুযোগ পেলেই আসি, না এলে মিস করি। এত সুন্দর সুন্দর বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের এত মানে অনুপ্রাণিত করা হচ্ছে এই রক্তদান শিবিরের মঞ্চ থেকে, সেই ব্যাপারটা হাইব্রিড বাচ্চা এরা, এদের অনুপ্রাণিত হতে লাগে না, এরা জানে কোনটা কি করতে হবে, কিন্তু তবু এলে হাতে কলমে দেখে, ফলে আরো তারা উৎসাহিত হয়। সেটা তো হওয়া উচিত, তাও স্বেচ্ছায়, বিনিময় নয়। ওই টেবিল ফ্যান, ট্রলি ব্যাগ এসব যেন না হয়। এখানে এটা হয় না বলেই আসছে। উদয়ের পথের প্রয়াস সর্বজন বিদিত, সবাই জানে। এরা সুন্দরভাবে সমাজের সমস্ত স্তরের মানুষকে ডেকে এবং খুবই একটা বহু মানুষের সমাগম তো হয়, এবং সেই অঙ্কে রক্তদাতারাও, যাত্রীরা উপস্থিত থাকেন, রক্ত দিচ্ছেন। বহু মানুষ রক্ত দিচ্ছেন, সংখ্যাটাও একটা বিরাট অঙ্কে গিয়ে দাঁড়াবে।
হ্যাঁ, আর রক্তপাত নয়, আর রক্ত ঝরানো নয়, রক্ত দান করুন। কেটে গেছে ভয়টা, কিন্তু আরো কাটার দরকার। সুতরাং সেটা কোনো অসুবিধা হয় না, রক্ত দিলে কোনো সমস্যা হয় না। মানুষ ডাক্তারবাবুরা ডেকে শুনে বুঝে রক্তটা নেন। সাহায্য দেওয়ার জন্য আমি কুর্নিশ জানাই এই উত্তর কলকাতা উদয়ের পথে সমস্ত সদস্যগণ সম্মানিত আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রক্তদান শিবির সজল ঘোষ মহাশয়, শুভেচ্ছা জানাই আগামী দিনে মাননীয় বিধায়ক, মাননীয় পৌর প্রতিনিধি এবং আমাদের সকলের প্রিয় মানুষ সজল ঘোষ মহাশয়, তাকে মঞ্চে ডেকে নিচ্ছি। সম্পূর্ণরূপে এই মুহূর্তে সহযোগিতা করব এই ধরনের উদ্যোগ, এই ধরনের সমাজমূলক। এই ক্লাবের যে কর্মসূচি সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। মানে প্রায় আপনাদের মনে 28 পেরিয়ে 29তম বর্ষে পদার্পণ করবে, তো সেখানে দাঁড়িয়ে যে সতীর্থ রক্তদাতারা যারা রক্তদান এই কালীন সংকটটা বুঝে রক্ত তাদের আচ্ছা, একজন ছাত্র বন্ধু দেবাংশু দাস, তাকে একটুখানি আমরা পুরস্কার তুলে দেব। তারপরে তাদের উদ্দেশ্যে এখানের একটা রক্তদান আমাদের কাছে উৎসব, সেই উৎসবে সামিল হয়েছে। তারা দীর্ঘদিন অপেক্ষা করছিল, ভোট বা অন্য পরবর্তী সময়ের জন্য দিতে পারেনি। আর এখানে আমাদের একটাই বিনিময় ছাড়া আমাদের রক্তদান, এবং সেই রক্তদানে স্বতঃস্ফূর্ততা। মানুষ সকাল থেকে এসেছে, তারা খালি এখানে রক্ত দেবো সারা বছর ওয়েট করে এই দিনটার জন্য। আমাদের এখন 1:30টাও বাজেনি, এখনো বিকেল পর্যন্ত চলবে। দেখা যাক, সকলের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আপনাদের সহযোগিতা আমরা আরো দূর যেতে পারবো এই আশা রাখি। না, আমরা রেকর্ড ভাঙার জন্যই আমরা আছি। আজকে 28 বছর পেরিয়ে 29 বছরে পদার্পণ করলো। কিভাবে আপনি নিজের দায়িত্বে এবং কর্মকর্তাদের যেভাবে আপনি সহযোগিতা পেয়েছেন, কর্মকর্তাদের উদ্দেশ্যে কি বলবেন? এটা টিম উত্তর কলকাতা উদয়ের পথে। আমাদের যিনি কার্যকরী সভাপতি সুস্মিত বসু, তার বয়স 86 বছর। তারপরে সমস্ত মানুষ এরা এক হয়ে গিয়ে আজকে এখানে কিভাবে রক্তদানকে সাফল্যমণ্ডিত করতে যায়। যে মাধ্যমিক দিচ্ছে, যে ক্লাস 8-এ পড়ে, তারাও ভলেন্টিয়ার। সকলের প্রচেষ্টা আমরা আজকে এই জায়গায় এসেছি। এটা টিম উত্তর কলকাতা উদয়ের পথে, কোনো ব্যক্তির নয়। দাদা, রক্তদানের মঞ্চ থেকে দেখা গেল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণ যে ছাত্রীরা আছেন তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছে, সেই ব্যাপারটা এটা আমরা সম্বর্ধনা যারাই পাস করেছে সেরকম 200 জন ছাত্রছাত্রীকে আমরা সম্বর্ধিত করছি, যারা এখান থেকে আরো ভবিষ্যতে উৎসাহ পায়। এবার এটাই আমাদের মূল লক্ষ্য। পবিত্র সরকার ওনাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, এটাই। একটা জায়গা যেখানে নবনির্বাচিত বিধায়ক বিজয় ওঝার জন্য প্রায় বছরের আপনি এখানে জড়িত, আর এরকম একটা প্রয়াস তো নিশ্চয়ই খুবই প্রশংসনীয়। তো কি বলবেন? কিছু বলার নেই। সারা পৃথিবীতে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন অনুষ্ঠান প্রখ্যাত ফুটবলার শ্রী প্রীতম কোটাল। আমরা প্রীতমকে এবার বরণ করে নেব উত্তর কলকাতা উদয়ের পথের পক্ষ থেকে। শ্রী প্রীতম কোটাল, তাকে এবার বরণ করে নেব। অনেক কাজ করতে হবে আমাদের, অনেক কাজ। অন্য রাজ্য থেকে বাংলা এগোবে নাকি একটু আলাদা ব্যতিক্রমী ভাবে বরাবরে আমাদেরকে যেরকম ব্যতিক্রমী ভাবে চলতো, সমানে আনতে হবে। ভালো কাজ করুক, সবসময় তার থেকে এক্সপেকটেশন আমাদের একটু আলাদা রকমই থাকে। এটা কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে থাকে। তাই কোনো সময় চাইবো না রাজনীতি তাদের আদর্শকে আচ্ছন্ন করে। সহযোগিতা করতে হবে। যে মুহূর্তে রাজনীতি আচ্ছন্ন করবে, সে মুহূর্তে তুমি যে উদ্দেশ্যে করছো মানবতার কাজটা, সেটা কোথাও না কোথাও ফিকে হতে থাকে। তো আমি আজকে দেখে গেলাম যে একই রকম ভাবে চলছে না, কিছুটা এফেক্টেড হয়েছে। যাই হোক, যাতে একবার দেখলাম। আর সবসময় বিভিন্ন ধরনের কাজে একটা আলাদা মাত্রা, আলাদা আঙ্গিক। দেখো, সবচেয়ে বড় কথা, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেভাবে রক্তপাত হচ্ছে চতুর্দিকে,
আমরা চাইবো তার পাশাপাশি ব্যালেন্স করে একটা মানুষ আর একটা মানুষের জন্য রক্ত দিচ্ছে। এর থেকে বড় মানবতার কথা আর কিছু নেই। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে এই মাধ্যম, রাজনীতি একটা মাধ্যম, মানুষের মানবতার সেবা করবার একটা মাধ্যম। ক্ষমতার লড়াই নয়, নীতির লড়াই নয়, মঞ্চভেদ নয়, বিভাজন নয়, শুধুমাত্র মানুষের কাজ করবার জন্য রাজনীতিকে ব্যবহার করা। কিন্তু আজ রাজনীতিকে ব্যবহার করে আমি হলাম নবাব, আবার এই রাজনীতি আমাকে ফকির করে দিল, দুটোই কিন্তু সমান কষ্ট দেয়। তাই জন্য মাঝ বরাবর থেকে মানুষের সঙ্গে যতক্ষণ আপনি থাকবেন, যেমন ছিলাম আমরা 40-42 বছর ধরে, আমরা সেই মতাদর্শেই চলি। কিন্তু আমরা এটাও চাই যে নতুন যারা এসছে তারা একসঙ্গে মিলে এলাকা